প্রতিদিন এখন দেখা যাচ্ছে যে 50 পয়সা 40 পয়সা করে ইউরো রেট বাড়ছে, কিন্তু যে হয়তো কিছুদিনের মধ্যে সেই আগের অবস্থানে হয়তো চলে যেতে পারে। আপনারা কিছুদিন অপেক্ষা করবেন, টাকার রেট দিন দিন আশা করি বাড়বে। আমাদের পরিশ্রমের অর্থ আমরা সঠিক যেন রেটটা পাই না। যখন টাকার রেটটা কমে যায় আসলে কাস্টমারের সংখ্যাটাও কমে যায়, এটাই স্বাভাবিক। এই যে এখন টাকার রেট বাড়ছে, মাশাআল্লাহ সবাই টাকা পাঠাতে আসছে। দর্শক শুভেচ্ছা নেবেন এমএমই টেলিভিশনের পক্ষ থেকে। গত কয়েকদিন আগেও 1 ইউরোর বিপরীতে যেখানে 122 টাকা বা 23 টাকা পাওয়া যেত, আজকের বাজারে 126 টাকা 42 পয়সা পাওয়া যাচ্ছে 1 ইউরোর বিনিময়ে। অর্থাৎ বাংলাদেশি টাকার মান দিন দিন কমছে এবং সেটা গত রোজার ঈদের আগে আমরা যেটা দেখেছি 136 টাকা পর্যন্ত হয়েছিল, আজকে বাজারে কিন্তু সেটা 126 টাকা। রোজার ঈদের সময় সেটা ছিল 122 টাকা বা 121 টাকার মতো। মানুষের মধ্যে একটা শঙ্কা তৈরি হয়েছিল যে বাংলাদেশি টাকায় আসলে যেভাবে মান কমছে সেক্ষেত্রে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির পরিপ্রেক্ষিতে টাকার মানটা কি আসলে ঠিক ছিল কিনা। তখনকার সময় আমরা বিভিন্ন মানি ট্রান্সফারের দোকানে খবর নিয়ে যেটা জেনেছি যে বাংলাদেশির আসলে টাকা পাঠানোর প্রতি যে তাদের অনীহা, এখনকার সময় কিন্তু বিভিন্ন দোকানে মানুষের টাকা পাঠানোর প্রতি আগ্রহ আরো বেড়েছে এবং অদূর ভবিষ্যতে এই টাকার মান কিন্তু আরো বৃদ্ধি পাবে, এমনটাই জানিয়েছেন মানি ট্রান্সফারের যারা ব্যবসা করেন তারা। আমরা কথা বলবো তাদের সাথে, জানা বড় বিস্তারিত। বর্তমানে যে পরিস্থিতি, প্রবাস থেকে আমরা যারা ইউরো বাংলাদেশে পাঠাচ্ছি, সকল রেমিটেন্স যোদ্ধা যারা ছিল তাদের মনে প্রশ্ন ছিল ঈদের আগে, রোজার ঈদের আগে ইউরো রেটটা অনেকটাই কমে গিয়েছিল। সবারই একটা ধারণা ছিল, ভাবনা ছিল যে বাংলাদেশে রিজার্ভের পরিমাণ যথেষ্ট থাকার কারণে হয়তো এই ইউরো রেটটা একটু মানটা কমে গেছে, তো টাকার মান বাইরে গেছে। কিন্তু আসলে বর্তমান যে পরিস্থিতিতে এখন ইউরোর মান যেইভাবে বাইরে গেছে, টাকার অবমূল্যায়ন হয়েছে। প্রতিদিন এখন দেখা যাচ্ছে যে 50 পয়সা 40 পয়সা করে ইউরো রেট বাড়ছে, কিন্তু রিজার্ভের পরিমাণ বাংলাদেশে যদিও কম, কিন্তু তারপরেও ইয়ের মানটা বাইরে যাচ্ছে আর কি, ইউরোর মানটা। তো আজকের যে বর্তমান বাজার দর, ইউরোর বাজার দর 26 টাকা 40 পয়সার মতো এখন আছে। তো গত 2-3 দিন আগেও সেটা 23 টাকার মাঝে ছিল। তো মনে হয় যারা বাংলাদেশে টাকা পাঠাবেন, তো আমার মনে হয় কিছুদিন অপেক্ষা করলে হয়তো টাকার রেট আরো বাড়তে পারে। যেহেতু আমরা আগেও বলেছিলাম যে ঈদের কারণে বা রেমিটেন্সের রিজার্ভের কারণে হয়তো টাকার মানটা একটু বেড়ে গেছে, ইউরোর মান কমে গেছে। তো বর্তমানে ইউরোর মান বেড়ে গেছে, তো টাকার অবমূল্যায়ন হয়েছে। আশা করি যারা প্রবাসে আছেন, যারা প্রবাসী ইউরোপে যারা আছেন বিশেষ করে, আমি মনে করি যে হয়তো কিছুদিনের মধ্যে সেই আগের অবস্থানে হয়তো চলে যেতে পারে। আপনারা কিছুদিন অপেক্ষা করবেন, টাকার রেট দিন দিন আশা করি বাড়বে। আমাদের পরিশ্রমের অর্থ আমরা সঠিক যেন রেটটা পাই, আমরা যেন সঠিকভাবে টাকাটা দেশে পাঠাতে পারি, তার জন্য অনুরোধ রইল যে সবাই যাচাই বাছাই করে দেশে টাকা পাঠাবেন। যখন ঈদের সময় টাকা পাঠাইছে তখন 121-22 এর ভিতরেই সীমাবদ্ধ ছিল আর কি। যখন টাকার রেটটা 135-36 টাকা থেকে দাপ করে 2-3 সপ্তাহের মধ্যে এই টাকার রেটটা চলে আসলো, তখন অনেকের মাঝেই একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছিল যে এত রেট কমে আমরা কিভাবে টাকা পাঠাই বা কেন এমন হচ্ছে। তো সেই জিনিসটা এখন আস্তে আস্তে আমার মনে হয় যে সেই অবস্থাটা কেটে যাচ্ছে। প্রবাসী যারা আছে তারা তাদের পরিশ্রমের অর্থ সঠিক সঠিক যেই মূল্যায়নটা সেটা পাবে। বাংলাদেশে আপনারা জানেন যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, যেভাবে দেশের জিনিসপত্রের দাম বাড়ছে, সেই হারে কিন্তু প্রবাসী যারা আছে টাকা পাঠাইয়া স্বাচ্ছন্দ্য বোধ করছে না। তো আমার মনে হয় যেভাবে বাড়তেছে সকলের মনে আবার আনন্দ ফিরে আসবে। বাংলাদেশে এখন টাকা পাঠানো সবাই শুরু করছে না। যখন টাকার রেটটা কমে যায় আসলে কাস্টমারের সংখ্যাটাও কমে যায়, এটাই স্বাভাবিক। এই যে এখন টাকার রেট বাড়ছে, মাশাআল্লাহ সবাই টাকা পাঠাতে আসছে। মানে আজকেও বেশ পর্যাপ্ত পরিমাণ আমরা রেমিটেন্স বাংলাদেশে পাঠিয়েছি। তো
এইভাবে লোক আসলে আমাদেরও আনন্দ লাগে, প্রবাসীরা টাকা পাঠায়ও স্বাচ্ছন্দ্য বোধ করে। আসলে টাকা পাঠানোর জন্য বেশ কিছু কোম্পানি রয়েছে, তার মধ্যে ওয়েস্টার্ন ইউনিয়ন, মানিগ্রাম, রিয়া, স্মল ওয়ার্ল্ড, মানি গ্লোভ, মন্টি, অনেকগুলোই কোম্পানি রয়েছে বাজারে। তো যখন লোক টাকা পাঠাতে আসে তখন এগুলা তারা যাচাই করে। অনেকটার মাঝে দেখা যায় যে মানিগ্রামে 50 পয়সা বেশি, হয়তো ওয়েস্টার্নে 50 পয়সা কম, আবার আরেকটায় 1 টাকা বেশি 1 টাকা কম। এটা কোম্পানির রেটের উপর নির্ভর করে। তো মানুষ আসার পরই প্রথমে জিজ্ঞেস করে যে ভাই বাংলাদেশে আজকে কোন কোম্পানির মাধ্যমে ভালো রেট পাওয়া যাচ্ছে। আমরা চাই আমাদের সার্ভিসটা থাকে সর্বোচ্চ ভালো রেটেই দেওয়ার জন্য বাংলাদেশি ভাইদের জন্য। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।